ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সকালে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন তিনি। মামলার এজাহারে গত নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের নানা অভিযোগ তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এবং দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ৮ জনকে বিবাদী করা হয়েছে। সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। বিভিন্ন উপায়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে, সবকিছু আমরা এই মামলার মধ্যে আমরা তুলে ধরেছি তথ্য উপাত্ত সহ। প্রচলিত আইন অনুযায়ী আমরা আজকে নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে আমরা একটি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছি। নং 2 বিধি উপধারা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের 2010-এর 59-এর খ ধারা মতে ওই নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে মেয়র হিসেবে তাপসের প্রজ্ঞাপনকে অবৈধ চেয়ে মামলা করেছি এবং সেই মামলায় আমরা ফাইট করে অর্থাৎ লড়াই করে মামলার সমস্ত প্রক্রিয়া, সাক্ষী শুনানি সমস্ত কিছু সম্পন্ন করে আমরা জিতে এসেছি। আমরা ন্যায় বিচার পেয়েছি এবং এর মাধ্যমে যে তাপসের প্রজ্ঞাপনকে যে অবৈধ চাওয়া হয়েছিল সেটি এস্টাবলিশড হয়েছে এবং আমাকে বৈধভাবে মেয়র ঘোষণা দেওয়া হয়েছে। বলছে ওই নির্বাচনটাই অবৈধ, তাহলে তিনি কি করে মেয়র হিসেবে শপথ নেন?